আজ আমি তৈরি করতে যাচ্ছি পালং শাক আলু ভাজা। এখানে আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে একটু হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দেবো। ভালো করে ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এটাকে একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি পালং শাকটা ঢেলে দেবো। পালং শাকটা অল্প আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, কারণ এর একটা কালালো জল থাকে, তো ওইটাকে সিদ্ধ করে ফেলে দিয়েছিল জলটা। এটা আবার আমি পালং শাকটা আদা এই রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ যে ভাজা ভাজা করে রাখলাম, এর সঙ্গে আমি এটাকে মিক্স করে দিই। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিচ্ছি। একটু টক টক লাগবে, ভালো লাগবে খেতে। আমি ঢাকা দিয়ে দেবো। এবারে দেখুন বন্ধুরা, শাকের জলটা শুকিয়ে এসছে। এবার আমি এখানে দেখুন বন্ধুরা, আলুটা আমার গলেও গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ভাজা আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর শাকের জলটাও শুকিয়ে গেছে। এখানে আমার পালং শাক ভাজাটা সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।